হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহমুদা। আজকে চলে আসছি আপনাদের মাঝে নারকেলের পিঠের রেসিপি শেয়ার করতে। আমার কাছে মনে হয় দুনিয়ার সব থেকে সহজ একটা রেসিপি এই পিঠার রেসিপি। আর আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি একটুও উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে ভালোবেসে পাশে থাকবেন। এই পিঠা বানানোর প্রধান উপকরণ হচ্ছে নারকেল। তো আমি প্রথমে একটি নারকেলকে ছিঁড়ে কুড়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু আজকে নারকেল কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই কাঁচা নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করব। তো আমি নারকেলগুলোকে কুড়িয়ে রেখে দিচ্ছিলাম। আর এ পর্যায়ে লাগবে ময়দার ডো। তো আমি ময়দার ডো তৈরি করার জন্য প্রথমেই নিয়েছিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি সামান্য একটু লবণ। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সয়াবিন তেল। তেলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। তেল দিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে কিন্তু কোনো প্রকার কোনো গরম পানি ইউজ করা যাবে না, ডিরেক্ট নর্মাল টেম্পারেচারে আমাদের যে ঘরে সাধারণ পানি থাকে সেটা। আর হ্যাঁ, পানির পরিমাণটা কিন্তু একবারেই বেশি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিয়ে আটার ডো তৈরি করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ পানির পরিমাণটা একটু বেশি হলে একদমই লেই হয়ে যায়। তো আমাদের আটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায়, আবার যেন খুব বেশি নরম না হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কথা বলতে বলতে কিন্তু আমার আটার ডোটা রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে 2 ভাগ করে নিচ্ছিলাম। আপনারা চাইলে ছোট করে 3টে 4টে করেও নিতে পারেন। আর আমি তো আটার ডোটাকে 2 ভাগ করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে নারকেল কুড়াটা রেডি করে নিচ্ছিলাম। নারকেল কুড়াতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ চিনি। তবে হ্যাঁ, এখানে ছোট্ট একটা কথা বলি, যদি নারকেলের পরিমাণটা বেশি হয়, আপনাদের পিঠার পরিমাণটা যদি বেশি বানানো হয়, তাহলে কিন্তু একবারে চিনি মেশানো যাবে না। অল্প কিছু নারকেল আর অল্প কিছু চিনি দিয়ে মিশিয়ে নিয়ে পিঠা তৈরি করে নিয়ে আবার কিছুটা মিক্সড করবেন, কারণ একবারে মিশালে নারকেলের পানি ছেড়ে দেওয়ার ভয় থাকে। তো আপনারা অল্প অল্প করে মিশিয়ে নেবেন। আমি যেহেতু পিঠার পরিমাণটা অল্প করব আর নারকেলের পরিমাণটাও অল্প, তো এই কারণে আমি একবারে চিনিটা মিশিয়ে নিয়েছি। তারপর আমি চলে আসছি ওই যে ডো করে রেখেছিলাম, ওই ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। আর হ্যাঁ আপুরা, আপনারা যারা একদমই নতুন আছেন, খেয়াল রাখবেন রুটিটার জন্য ছিঁড়ে না যায়। এই যে আমার কিন্তু কথা বলতে বলতে রুটি বানানো কমপ্লিট। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে নারকেল আর চিনির মিশ্রণ করে রেখেছিলাম, ওই মিশ্রণটা এখানে পুর হিসাবে দিয়ে দিচ্ছি। তারপর এই যে এভাবে উল্টিয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে কেটে নেবেন। আপনারা চাইলে বাটি বা অন্য কিছু কৌটার মুখ দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম। আমি মোটামুটি ছুরি দিয়ে ভালোই শেপটা দিতে পারি। তো আপনারা যারা নতুন আছেন বা নতুন অবস্থায় করবেন, তারা কিন্তু অবশ্যই কোনো একটা কৌটা বা বাটি দিয়ে এটাকে কেটে নিতে পারেন। আর এই যে এ পর্যায়ে কিন্তু আমি হাত দিয়ে এই যে পিঠের উপর রেখে এইভাবে সাইডটাকে আস্তে আস্তে উল্টিয়ে উল্টিয়ে কোনাটাকে মুড়িয়ে নিচ্ছিলাম। অনেকে আছে 2 হাত দিয়ে ভালো করে ধরে মুড়িয়ে নেয়, তবে আমার কাছে এভাবেই সবচেয়ে বেস্ট মনে হয়। আর এই যে আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠাকে মুড়িয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল গরমে দিয়ে দিয়েছিলাম। আর এই যে একে একে এই তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তো একে একে আমার পিঠাগুলো দেওয়া শেষ। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আসলে রান্নার সার্থকতা তখনই আসে যখন কিনা রান্নাটা পারফেক্ট হয়। আর হ্যাঁ, এই যে পিঠাটাকে উল্টিয়ে দিয়ে হালকা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নেব। এই যে আমার দেখতেই পাচ্ছেন পিঠা বানানো একদমই রেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।